ফিউচার উইশ, আমরা ফিউচারের কোনো ঘটনা নিয়ে যদি উইশ করি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়। যদি আমি বলি যে আহা তুমি যদি আজকে রাতের পার্টিতে আসতে পারতে তাহলে খুব ভালো হতো, এরকম একটা সেন্স আমরা ইংরেজিতে বোঝানোর চেষ্টা করছি, তাহলে আমি কি বলবো? আই উইশ দ্যাট ইউ কুড কাম টু দ্য পার্টি টু নাইট। অর্থাৎ পার্টিটা কিন্তু আসন্ন, পার্টিটা কিন্তু চলে যায় নাই, পার্টিটা কিন্তু বর্তমানের না, পার্টিটা আসন্ন, কিন্তু আমি বলছি আই উইশ ইউ কুড কাম টু দ্য পার্টি টু নাইট। বা আমি বলতে পারি আই উইশ ইউ উড কাম টু দ্য পার্টি টু নাইট। অর্থাৎ কুড বললে তুমি আসতে পারতে, উড বললে তুমি আসতে, আমি চাইছি যে তুমি আসো কিন্তু আমি জানি যে তুমি আসবে না। অর্থাৎ এখানটাতে খুব লক্ষ্য করার মতো একটা বিষয় হচ্ছে দ্যাট ইউ কুড কাম, ইউ উড কাম, এরকম একটা ভার্ব আমরা ব্যবহার করব, উড বা কুড ব্যবহার করব। ধরুন আপনার একটা বন্ধু একটা কথা খুব ঘন ঘন বলে, অনেকে আছে না ঘন ঘন বলে দোস্ত প্যারা খাইস না, প্যারা খাইস না। আমরা বলি না যে আমি জানি যে আমি যদি ওকে বলি দোস্ত এই কথাটা আর বলিস না তাও থামাবে না, বাট আই রিয়েলি উইশ ও যদি থামাইতো। হ্যাঁ, সেই কথাটা আমরা কীভাবে করে বলবো? আমি বলবো আই উইশ দ্যাট ইউ উড স্টপ সেইং দ্যাট, আই উইশ দ্যাট ইউ উড স্টপ সেইং দ্যাট। আমি জানি যে সেটা বলা থামাবে না, এবং এই যে থামাবে না সেটা কিন্তু ফিউচারের ব্যাপার, কিন্তু আমি জানি ফিউচারের ঘটনাটা ঘটবে না। একটু জটিল, কিন্তু একটু মাথা খাটিয়ে চিন্তা করলে ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। কীভাবে করে বলছি আমরা কথাটা? আই উইশ দ্যাট ইউ উড স্টপ সেইং দ্যাট। আমি বি ভার্ব দিয়ে একটা বাক্য গঠন করে দেখাতে চাই। যদি আমি বলি যে শি উইশেস দ্যাট শি ওয়্যার কামিং উইথ আস, শি উইশেস দ্যাট শি ওয়্যার কামিং উইথ আস। সে উইশ করছে, সে চাচ্ছে যে সে যাতে আমাদের সাথে আসতে পারতো, কিন্তু সে জানে যে সে আসতে পারবে না। আনরিয়েল একটা সিচুয়েশন, উইশ মানেই আনরিয়েল সিচুয়েশন। সেখানটাতে শি ওয়্যার কামিং উইথ আস, শি ইজ কামিং উইথ আস না, শি ওয়াজ কামিং উইথ আস না, শি ওয়্যার কামিং উইথ আস। কারণ বি ভার্ব আনরিয়েল সিচুয়েশনে সবসময় ওয়্যার হয়ে যায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমরা এই জাতীয় ফিউচার উইশের ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করছি, উড ব্যবহার করছি, বি ভার্বের ক্ষেত্রে ওয়্যার ব্যবহার করছি।